আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ভদ্র সাতপন্থীর ও অগ্রতর অভিযোগ। উনি বিশ্বাসসূচক চিহ্ন দিছে প্লাস প্রশ্ন বোধক চিহ্ন দিছে। এই বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করছেন মাওলানা মুফতি ইউসুফ মাহমুদী। উনি একজন অজ্ঞাত একটা ছবি দিচ্ছেন আর কি, দিয়ে ফোনে ওনার সাথে কথা বলতেছেন। আসলে ইউসুফ মাহমুদী সাহেব উনি কি ধরনের একজন ব্যক্তি, কি ধরনের আলেম, ওনাকে কেমনে বলবো আল্লাহ, মানে এটা বলতেও কেমন লাগতেছে আর কি। যে উনি আলেম যদি হবেনি তো এইভাবে মানুষের দোষ চর্চা কেমনে করবেন? আহ গীবতের ঝুড়ি নিয়ে উনি বসে আছেন। এই জন্য ওনাকে আমি আলেম ওইভাবে বলতে, না, আমি বলতে চাচ্ছি না। আলেম তো সেই ব্যক্তি যে আল্লাহ তালাকে ভয় করনেওয়ালা হবে। তো ওনার কথার মধ্যে আমি আল্লাহ তালার করার মতন কিছু দেখতেছি না। আপনারা যদি আহ ওনারা, মানে যতটুকু ওনার ভিডিও এখানে 1 ঘন্টা 8 মিনিট, আমি পুরো ভিডিও এখানে দেব না। আমি অল্প কিছুক্ষণ শুনবো, 10 থেকে 15 মিনিট। এর ভিতরে ওনার, উনি যে উদ্ধত, উনি যে অহংকারী, ওনার মেজাজ যে কড়া, নবীওয়ালা মেজাজ যে ওনার আছে কিনা, এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আর অবশ্যই মনোযোগ সহকারে ধ্যানের সাথে শুনি। যতটুকুই আমরা শুনবো ইনশাল্লাহ এর ভিতরে আম, যে ভিডিওটাই আমরা পাবো এর ভিতরে আমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবো যে আসলে বর্তমানে যে দাওয়াত ও তাবলীগের মেহনতে আলমী শুরা, আল্লামা মামুনুল হক পন্থী যারা আছে অর্থাৎ হেফাজত পন্থী যারা আছে, তারা আদেও কি আসলে আহ মিলেমিশে কাজ করতে চাচ্ছে কিনা, বা আদেও এই দাওয়াত তাবলীগ বিষয়ে সমাধান চাচ্ছে কিনা, এনার কথা দিয়েই আমরা পুরোপুরি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ শুনি। আল্লাহ তাআলা প্রত্যেককে শোনার তৌফিক দান করেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করব, আর যারা চ্যানেলে নতুন না পুরাতন, তারা অবশ্যই এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করি ইনশাআল্লাহ, যাতে আমভাবে সাধারণ সাধারণ সমস্ত মুসলমান এই ধরনের ভণ্ডদের থেকে রেহাই পায়, ভণ্ডদের থেকে ফিরে থাকার, ভণ্ডদের থেকে দূরে থাকার তৌফিক পায়। আল্লাহ তাআলা আহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমরা শুনি ভিডিওটা।
যে আলহামদুলিল্লাহ, অবশ্যই পুরোটা শুনি, তাহলে আমরা আরো ভালো কিছু গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবো ইনশাল্লাহ পুরোটা শুনি। আসলে মানে কি আসলে মেলানোর উদ্যোগ নিচ্ছিল কিনা এটাই সন্দেহের বিষয়। তুমি যদি মেলানোর উদ্যোগই নিতেন তাহলে মিলে যেত, কারণ একজন, আমি একটু বন্ধের কথা বলি, যদি উনি মিলাতেই চাইতেন তাহলে অবশ্যই মিলে যেত, কারণ একজন ইমান ওলা, একজন আমুল ওলা, একজন আলেম, উনি কোনো কাজ করতে চাইবেন আর আল্লাহ তাআলা এটা করবেন না, এটা হইতে পারে না। ওনার উম, দিলের মানে চাহাত যদি এটাই থাকতো যে আসলে দুই পক্ষকে, সাতপন্থী এবং জুবাইরপন্থী যারা আছে, অথবা আলমী সুরা অথবা আমিরপন্থী এতাআত কর্নেওয়ালা, এদেরকে মিলাইতে চান, তাহলে অবশ্যই মিলে যেত, কিন্তু ওনার উদ্দেশ্য তো আসলে ওটা ছিল না। যে দুই পক্ষ যদি মিল নাও হয়, মিল হওয়া তো কেন্দ্রের ব্যাপার মূলত। পর্যায়ে এই পর্যায়ে আসুক যে দুই পক্ষের লোকেরাই শান্ত থাকুক, কেউ কারোর উপরে ব্যাড কমেন্ট, কেউ কারোর উপর আক্রমণাত্মক কিছু না করা, এবং কেন্দ্র এটা দেখুক যে আমাদের কর্মীরা একসাথে মিলে কাজ করতে চায়, অথবা কেউ কারোর প্রতি অ্যাগ্রেসিভ হবে না। তাইলে হবে কি, কাজের একটা শিডিউল করে যে যার মতো চল। আপনারা যদি খেয়াল করেন, 17ই ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনা যে টঙ্গীর ময়দানে হইলো, তার আগে কিন্তু সাহায্যমন্ত্রী ভাইদের প্রতি সবারই কিন্তু একটা সফট কর্নার হয়ে গেছিল। প্রায় 2-3 বছর যাবত কোনো বড় মাপের
পুরাটা কিন্তু ভালো করে শুনি, তাহলে বুঝতে পারবো আসলে তারা বাড়াবাড়ি করতেছে।
ওনার এই যে কথাটা যে সাত সাহেব যদি দেওবন্দে গিয়ে রুজু করে নেয় তাহলে বাংলাদেশে এটা 1 ঘন্টার 1 ঘন্টারও ব্যাপার না, সমাধান হয়ে যাওয়া যায়। আসলে পুরাটাই মিথ্যা কথা, পুরাটাই ডাহা মিথ্যা কথা। এটা আমরা এর আগে অনেক প্রমাণ পাইছি যে উনি দেওবন্দের রুজু করছে, কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধান হয় নাই, বরঞ্চ আরো মাত্রা বাড়ায় দিছে, মসজিদ থেকে জামাত বের করে দিছে। মসজিদ যারা সাতপন্থী আছে, সাত সাহেবের অনুসরণ করে, আমিরের ইতাআত করে, তাদেরকে আহ ঘাড় ধাক্কা দিছে, তাদেরকে আমলে বাধা দিছে। এমন এমন প্রমাণ আছে। এটাও দেওয়া মিথ্যা কথা। জি, সারা দুনিয়াতে সব জায়গায় গেছে মিডিয়া, মিডিয়া ডকুমেন্ট। এটাই বল। আসলে এই যে দেখেন দেখেন, সবাই একটু দেখেন তার অবস্থাটা কি। হুম হুম। সব প্রশ্ন বুঝতে পারে, দেখেন, ওনার কথা আর আমরা নিব না। উনি সব প্রশ্ন বুঝতে পারে, ওনার কথা আর বেশি বাড়াবো না, আলহামদুলিল্লাহ। আমরা এতটুকুর মধ্যে বুঝতে পার, মানে বোঝা উচিত আমাদের যে আলম শোয়া যে আলেমরা আছে আসলে কতটা ভালো, আল্লাহ তাআলা তাদেরকে কতটা কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আহ আর বেশি কিছু না বলে সবার কাছে
নামাজ আনতেন, নামাজের পরে এই দোয়ার জন্য আকুল আবেদন থাকলো যে আল্লাহ তাআলা মাওলানা সাদ সাহেবের অনুসারী, আমিরের এতাআত করেওয়ালাদের এবং যারা বাংলাদেশের জুবাইর সাহেবের কে অনুসরণ করছে বা আলম মিশরাকে অনুসরণ করছে, সকলকে জোর মিল মহাব্বতের সাথে আগের মতো নেক আর এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। এটাই আমি চাই, আর এটাই যারা সাদ সাহেবের অনুসারী তাদেরও চাওয়া। আল্লাহ তাআলা সকলকে সহি সমাজ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, এখানে আজকে আমরা শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি থেকে বেশি, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, যাতে নতুন নতুন ভিডিও আসলে ওগুলো আমরা আবার পাই।